আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পেনভিশন টিভির আলোর পথ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় ইসলাম ও কর্মমুখী শিক্ষা। ইসলাম বলতে আমরা অনেকেই শুধু ধর্ম বুঝি আর কি। ইসলামটি একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের ভিতরে যেমন ধর্ম আছে, ঠিক তেমন এখানে সমাজ আছে, সেখানে অর্থনৈতিক বিষয় আছে, সেগুলো শ্রমিক পারিশ্রমিক সাথে সম্পৃক্ত, সেগুলো ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত, সবই ইসলামের ভিতরে ইনক্লুডেড। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মানুষ ব্যবসা বাণিজ্য করত। কাজেই ইসলামের ভিতরে মানুষের সব জাতীয় কর্ম করার প্রভিশন রয়েছে, কিন্তু সেটা রব্বুল আলামিনের নির্দেশিত পথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে করতে হবে। যা এখানে আমরা আলোচনা করতে হচ্ছে কর্মমুখী জীবন। এই বিষয়টা আলোচনা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কাহিনী শুনতে হয় আর কি। নবীর কাছে এক ব্যক্তি সহযোগিতা সাহায্য পাওয়ার জন্য আবেদন করল। এক কাঠুরে এসে, পরে কাঠুরিয়া নাম হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি সহযোগিতা বা সাহায্য বা ভিক্ষা কেন করতে চাচ্ছ? তোমার কাছে কি কোনো সম্পত্তি নাই, কিছুই নাই? তখন ওই গরিব ব্যক্তিটি বলল, হুজুর, আমার কাছে তো শুধু একটা কম্বল আছে, এই কম্বল ছাড়া আর কিছু নেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কম্বলটা নিয়ে ওটা বিক্রি করে দিলেন। বিক্রি করে অর্ধেককে তার খাবার জন্য দিয়ে দিলেন, যে তুমি এগুলো নিয়ে খাবার কিনে নিয়ে চলে যাও। আর অর্ধেক দিয়ে একটা কুঠার বানাতে বললাম। এই যে কুঠার বানিয়ে তো এই জঙ্গলে যাও, ওখান থেকে কাটো, খড়ি লাকড়ি ইত্যাদি তৈরি করে তুমি বাজারে বিক্রি করো, এবং ওখান থেকে যে ইনকাম হবে সেই ইনকাম দিয়ে তুমি পরিবার পরিচালনা করবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া করে দিলেন, তাকে বারাকা নাজিল হলো, তার আর কখনো কারো মানুষের কাছে সাহায্য চেতে হয়নি। এই যে নবীর যে ঘটনা এই কাঠুরিয়ার সাথে, এটা দিয়েই আমরা আন্দাজ করতে পারি যে মানুষ বসে থাকবে না, ভিক্ষা করবে না, অহেতুক সময় নষ্ট করবে না, কারো কাছে হাত পাতবে না, কাজ করে খাবে। যে কাঠ কেটে খাওয়ার মতো একটা কঠিন কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে করতে পারল। কাজেই এই কাজ করা, এখান থেকেই বোঝা যায় যে আমরা যে ইসলামে যে প্রভিশনগুলি রাখা হয়েছে বিভিন্ন পেশার, তার ভিতরে পরিশ্রম করে কাজ করে খাওয়ার একটা প্রভিশন রেখে দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামে এই গুণগুলো, এই দৃষ্টিকোণ থেকে আমরা যে সমস্ত কাজকর্ম করি, বিভিন্নজন বিভিন্ন পেশায় আছে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, এগুলো তো পেশা। যে সমস্ত লোক বিভিন্ন পেশায়, ব্যবসায় পেশায়, কেউ জিনিসপত্র তৈরি করে বিক্রি করছে, কেউ পুরাতন জিনিস এনে ওটাকে নতুন করে ঝালাই করে নতুন করে বিক্রি করছে। বিভিন্নজন বিভিন্ন পেশায় নিয়োজিত আছে। এই যে পেশা, এই যে কাজকর্ম করে খাওয়ার যে প্রভিশন, এই যে নতুন নতুন উদ্যোগ নেওয়ার যে প্রভিশন, সেটাকে ইসলামে অ্যাকসেপ্ট করে, এবং নবীর কাহিনী থেকেই সেগুলো আমরা বুঝতে পারি। তা আমাদেরকে এই পৃথিবীর জীবনে এই ধরাধামে সবাইকে তার সংসার চালাতে হয়। পরিবারের সদস্য আছে, তাদের ভরণ পোষণের জন্য তো অর্থ আর বেশি দরকার, এবং এই অর্থগুলো
এইগুলো যোগান দেওয়ার জন্য সঠিক পথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে ইনকাম করার জন্য যে সমস্ত যত পেশা আছে সবগুলো হালাল করা হয়েছে। শুধু নিষিদ্ধ কতগুলো যেগুলো কাজ, যে ব্যবসা তুমি করতে পারো কিন্তু সেখানে ভেজাল দিবা না, এই যে নিষিদ্ধ কতগুলো জিনিস আছে, এই নিষিদ্ধ কাজগুলো যদি না করি, অন্য কাজগুলো যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কাজ করা হয়েছে কোনো আপত্তি আসেনি, তাতে কোনো আপত্তি নেই। কাজেই ইসলামে কর্মমুখী পেশা কাজ এগুলো উৎসাহিত করা হয়েছে। কাজেই এটাকে আমরা বলতে পারি ইসলামে এগুলোর প্রভিশন রয়েছে, সবাই এই কর্মমুখী কাজের সাথে সম্পৃক্ত হতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।